হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গী 88। তো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রথের পরদিন কিন্তু ওয়েদারটা ছিল খুবই খারাপ, সকাল থেকে পুরো অন্ধকার করে আছে। আর সেই সাথে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে, বৃষ্টি থামার কোনো জোই নেই। আর আজকে কিন্তু আমি আর মা করব বিপত্রাণী ব্রত। তো আজ আমি সকাল সকাল স্নান করে বসে গেছি বাড়ির সকলের জন্য ডোর বাঁধতে। তো প্রথমেই আমি ডোরটা বেঁধে নিলাম, আর সাইডে দেখতেই পাচ্ছ ফল টল সব আমি এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার এখানে ডোর বাঁধাও হয়ে গেছে। আর এই ছোট ডোরটা কিন্তু আমি করেছিলাম আমার গোপুসোনার জন্য। আজকে বিপত্রাণী ব্রত করব বলে কিন্তু ঠাম্মি ভোরবেলা উঠেই 13 রকমের ফুল জোগাড় করে দিয়ে গেছে। আর এখানে কিন্তু স্নান করে মা বসে গেছে আলতা পড়তে, যেহেতু পুজোর দিন আলতা না পড়লে হয় নাকি। রেডি হয়ে পড়ে গেছিলাম আর এক ঝামেলায়, এ তো বৃষ্টি থামেই না। এরপর না পেরে মা আর আমি বৃষ্টি মাথায় ছাতা নিয়ে বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমি আর মা সেম কালারের ম্যাচিং করে ড্রেস পরেছি। তো আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমরা মন্দিরে চলে আসি, আর মন্দিরে এসে দেখি প্রথম পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো তার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, প্রথম পুজো শেষ হবে তারপর দ্বিতীয়বার পুজো শুরু হবে। আমাদের মন্দিরের পাশে কিন্তু আর একটা মন্দিরে শিবলিঙ্গ আছে, তো ওদিকে পুজো হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি শিবের মাথায় জল ঢালতে। কারণ আজকে যেহেতু উপোস আছি তাই ভাবলাম একেবারে শিবের মাথায় জল ঢেলে নিই। এরপর কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মা পুজো দেখছিলাম। তো পুজো শেষে কিন্তু ঠাকুরমশাই একে একে সকলকে পুজোর বাটা দিয়ে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কালী মন্দিরের প্রতিমা, তো সকলকে মায়ের দর্শন করিয়ে দিলাম। এরপর আমিও আমার ফলের বাটাটা ঠাকুরমশাইকে দিয়ে দিলাম। আর এবার আমাদের পুজো শুরু হবে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এরপর কিন্তু শুরু হয়ে যায় আমাদের পুজো। আর সবশেষে ভগবানের কাছে একটাই চাওয়া, যে ভগবান যেন সবাইকে ভালো রাখে, সকলকে বিপদমুক্ত রাখে, আর সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। সকলে মিলে বলি জয় মায়ের জয়।
এরপর পুজো শেষে সকলে ঠাকুর মশাইয়ের কাছ থেকে চরণামৃত খেয়ে উপোস ভাঙলাম। তারপর ধূপ দেখিয়ে মায়ের সামনে একটু আরতি করে নিলাম। এরপর মন্দিরে এসে মায়ের কাছে প্রণাম করে নিলাম আর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিলাম। আজকের পুজোটা কিন্তু আমরা খুব ভালোভাবে দিয়েছি। এরপর কিন্তু আমরা পুজোর বাটা নিয়ে নিয়েছি আর এখানে ঠাকুর মশাইয়ের হাত দিয়ে আমি মা দুজনেই কিন্তু তাগাটা বেঁধে নিলাম। এরপর অটো করে চলে এসেছিলাম বাড়িতে এসেই মা প্রথমে আমাদের বাড়ির সদর দরজায় কিন্তু বিপত্রাণী তাগা বেঁধে দেয়। আগের বছরও আমাদের তাগা বাঁধা ছিল, এবার আজকে কেটে দেওয়া হয়েছে, সেটা আবার নতুন করে তাগা বেঁধে দিয়েছে। এরপর একে একে মামার বাইক, বাবার বাইক, ভাইয়ের সাইকেল সব কিছুতেই কিন্তু তাগা বেঁধে দেয়। আর এখানেই দেখছো আমাদের পুজোর প্রসাদ। এরপর মা বলল প্রসাদগুলো কেটে সবাইকে দিতে, তার জন্য আমি বসে গেছি প্রসাদ কাটতে। আর এদিকে কিন্তু মা বাবাকে তাগা বেঁধে দিয়েছে। আর এখানে আমি একটা প্লেটে সুন্দর করে 13 রকমের ফল কেটে রাখছিলাম আমার আর মায়ের জন্য, কারণ আমাদের আজকে যেহেতু 13 রকমের ফল খেতে হবে, তাতে যদি ভুল না হয়ে যায় তার জন্য একটা প্লেটেই 13 রকম ফল রাখলাম। তো এই যে আমাদের 13 রকমের ফলের প্লেট সাজানো রেডি। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমাদেরকে এই 13 রকমের প্রত্যেকটা ফল একটু একটু করে খেতে হয়। এরপর চলে এসেছিলাম আমি ঠাকুর ঘরে, যেহেতু উপোস মাথায় গোপু সোনার হাতেও তাগাটা আমি বেঁধে দিলাম। তো গাইস এখন পুজো দিয়ে এসে আমি একটু রিলস করছিলাম। আর দেখো গাউনটা যেটা পরেছিলাম সেটা পুরো মেলে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। ভাবলাম এটা একটু ব্লগে দিই। তো আজকে তোমরা কারা কারা প্রথম ব্রত করলে, মানে প্রথম দিনের ব্রতটা করলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু প্রথম দিনই ব্রতটা সম্পূর্ণ করেছি আর আমাদের পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তো আজকে আরও সন্ধ্যেবেলা কী করবো সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখো। এরপর সূর্য ডোবার আগেই খেয়ে নিতে হয় 13টা লুচি। তার জন্য মা আজকে বানিয়েছিল লুচি আর কুমড়োর তরকারি অনেক রকম সবজি দিয়ে। তো যাই হোক 13টা লুচি তো আর খাওয়া সম্ভব নয়, বাট একটু একটু করে ছিঁড়ে খেয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।